লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, হাজার হাজার লেবানিজ তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। কিছু বাসিন্দা হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি এলাকাগুলো ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী থেকে মেসেজ এবং ভয়েস রেকর্ডিংয়ের আকারে সতর্কতা পাওয়ার কথা জানিয়েছেন। দীর্ঘ যানজটের কারণে অনেকে সড়কে আটকা পড়ে আছেন। কেউ কেউ বলছেন কোথায় যাবেন বুঝতে পারছেন না। স্থানীয় সময় গতকাল সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় ৫০০ মানুষের। এছাড়া আহত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে ১৩০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে শতাধিক রকেট নিক্ষেপের একদিন পর এই বিমান হামলা চালানো হলো। এর আগে শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডার সহ বেশ কয়েকজন সদস্য নিহত হয়। এর জবাবে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননের বিভিন্ন স্থানে হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হয়ে ৩৯ জন নিহত ও প্রায় ৩০০০ আহত হয়। লেবানন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই গাজায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত অন্য আঞ্চলিক গোষ্ঠীগুলো সেই সংঘাতে জড়িয়ে পড়ে।